বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আমি কবিতা আমিন আর আপনারা দেখছেন আইদাস মম কিচেন। আল্লাহ বরকত দিক আপনাদের খাবারে, আপনাদের রিজিকে, আপনাদের সুস্বাস্থ্যে। প্রিয় দর্শক, এত বেশি সফট, এত বেশি মজাদার এই কাপকেকস রেডি হয় যে বিশ্বাস করুন কেউ বুঝতেই পারবে না। মাত্র একটা ডিম দিয়ে আপনি এই তুলতুলে কাপকেকসগুলো রেডি করেছেন। যেখানে ওভেন লাগবে না, বাটার লাগবে না, বিটার মেশিন লাগবে না। ঘরে খুব সহজেই রেসিপিটা রেডি করতে পারবেন। মাশাআল্লাহ, কেকের রেজাল্ট দেখুন কত বেশি ফ্লাফি আর সফট হয়েছে। চায়ের কাপে মেজারমেন্ট করে চায়ের কাপেই বানাবেন। এত সহজ রেসিপি আপনি কিন্তু ঘরে খুব সস্তায় বানাতে পারবেন। এই একই কেক বাজার থেকে কিনে খেতে যান, ছড়া দামে কিন্তু আপনাকে কিনে খেতে হবে। বাচ্চাদের জন্য এই কেকটা কিন্তু বেস্ট, একদম হাতের তৈরি খাবার। আর দেখুন না কতটা পারফেক্ট হয়েছে। পারফেক্ট রেসিপিটা একটুখানি মনোযোগ সহকারে দেখবেন, সেম টু সেম রেজাল্ট সহকারে আপনিও বানাতে পারবেন। এখন চলুন দেখে নিই। কেক তৈরির পারফেক্ট মেজারমেন্ট করার জন্য দেখুন রেগুলার দেখে একটা চায়ের কাপ নিয়েছি। হাতের কাছে থাকা যে কোনো চায়ের কাপ নেওয়া যাবে। আর দেখুন মাত্র একটা ডিম ব্যবহার করবো আজকের কেকের জন্যে। হ্যাঁ দর্শক, এই একটা ডিম দিয়ে কিন্তু সুন্দর করে কেকটা হয়ে যাবে। সময়ও কম লাগবে, কষ্টও কম হবে। এই জন্য ব্লেন্ডার জার নিয়েছি, সবার ঘরে এভেলেবেল। এইটা এখন খুলে নিচ্ছি। ব্লেন্ডার জারে প্রথমে দেখুন 1 কাপ চিনি নিয়েছি, একদম পারফেক্ট মেজারমেন্টে হবে। এই চিনিটা এখন এখানে দিয়ে দেব। আগে থেকে ক্লিয়ার করে রাখা আমাদের ডিমটা দিয়ে দিচ্ছি। চায়ের কাপের আধা কাপ দুধ অ্যাড করছি। আলহামদুলিল্লাহ বলে সুন্দর ব্যালেন্সের জন্য লবণ অ্যাড করে দিচ্ছি। বেকারির মতন সুন্দর ফ্লেভারের জন্য দেখুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা লেমন জিস্টও ব্যবহার করতে পারেন। হাতের কাছে এরকম ভ্যানিলা এসেন্স না থাকলে ওতে করেও কিন্তু ডিমের গন্ধ আসবে না, সুন্দর লেমনই ফ্লেভার আসবে। আর দেখুন একেবারে শেষ পর্যায়ে আধা কাপ আমি রান্নার তেল নিয়েছি। আলহামদুলিল্লাহ তেলটা দিয়ে দিলাম। কত সহজ না? ডিম, চিনি, দুধ, তেল সব একসাথে। জারের কানেকশন দিয়ে নিচ্ছি, সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। 1 মিনিটের মতন ব্লেন্ড করে নিলাম। কতটা স্মুথ আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। একদম স্মুথ ব্যাটার রেডি হয়ে গেল। দেখলেন, উইক্স টুইক্সের দরকার পড়লো না। জাস্ট সব কিছু একসাথে করে ব্লেন্ডার জারে দিয়ে দিবেন। আপনাদের ঘরে ব্লেন্ডার জার এভেলেবেল, এই কারণে এই পদ্ধতিতে দেখালাম। এই সাইড থেকে সুন্দর একটা মিক্সিং বলে চালনি নিয়ে নিলাম। চায়ের কাপে মেজারমেন্ট করছি। প্রথমে 1 কাপ ময়দা, আরও 1 কাপ ময়দা, টোটাল এখানে 2 কাপ ময়দা একদম লেবেল করে দিয়ে দিবেন। চায়ের 1খানা চামচ নিয়েছি। 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন আমাদের এই শুকনো উপকরণগুলো চেড়ে দিয়ে দেবো। অবশ্যই চেড়ে নেওয়া জরুরি। ময়দার ভেতরে বাতাস সামিল হয়, কেকটা ফ্লাফি হয়, আর একদম মেশাতে খুবই সহায়তা হয়। একদম ঝরঝরে আমাদের শুকনো উপকরণটা একটা সাইডে রেখে দিচ্ছি। সুন্দর দেখে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। ব্লেন্ডার জার থেকে ব্যাটারটাও দিয়ে দিচ্ছি, একদম স্মুথ ব্যাটার। আর এই ব্যাটারের সাথে দেখুন 1 কাপ দুধ নিয়েছি। দুধটা এখন আমরা প্রয়োগ করব না, অল্প অল্প করে ময়দা দেবো আর দুধটা দেবো। তো বিসমিল্লাহির রহমানির রহিম, কিছুটা শুকনো উপকরণ দিচ্ছি, অল্প করে দুধ দিচ্ছি। এখন মিশিয়ে নেব। দেখুন হাতের কাছে কিন্তু ব্যাটারটা টাইট মনে হচ্ছে না। এই পর্যায়ে আবারও দুধ খাটাবো। অল্প অল্প করে দুধ দিয়ে একটা সুন্দর রাবারি ব্যাটার আমরা রেডি করব। একেবারে বেশি দিলে কিন্তু দেখা যাবে কিনা ব্যাটারটা একদম লিকুইড হয়ে গিয়েছে। এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে অবশ্যই মেশাবো। ডিমের সাইজ, ময়দার ধরনের উপর দুধ নির্ভর করবে আপনার। টোটাল আমার এখানে আধা কাপ দুধ লাগলো। আপনাদের দুধ কম বেশি লাগতে পারে, ওইটা অল্প অল্প করে দিয়ে সুন্দর মেজারমেন্ট আপনারা করে নেবেন। প্রথমে ব্লেন্ডার জারে আধা কাপ দিয়েছিলাম আর এখন আধা কাপ, মোট এখানে আমি 1 কাপ দুধ খাটালাম। একদম রাবারি ব্যাটার। স্প্যাচুলা দিয়ে কেচে কুচে দেখে নিচ্ছি, কোনো লাম্পস নাই। আর দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে, পড়তেই আছে, ঝরতেই আছে, একটু কিন্তু ছেড়ে ছেড়ে দিচ্ছে না। এই রাবারি কনসিস্টেন্সিতে ব্যাটারটা আসলে কিন্তু আমরা ট্রান্সফার করে নিব মোল্ডে। বেক করার জন্য ওই একই 4 কাপ ব্যবহার করছি। আর প্রতিটা 4 কাপের ভেতরে দেখুন এভাবে অয়েল গ্রিস করে দিচ্ছি। পেপার ট্যাপারের প্রয়োজন নাই, অয়েল গ্রিস করলেই হয়ে যাবে। অয়েল গ্রিস করা কাপের ভেতরে এখন দেখুন অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেবো। অর্ধেকটা করে দেবো, অর্ধেকটা কম করেও দেবো। দেখা যায় বেশি দিলে কি হবে, ফুলে ফেপে একদম ডাবল হয়ে যাবে।
অর্ধেক করে ব্যাটার প্রতিটা কাপেই দেখুন আমি দিয়ে দিয়েছি। এখন চলুন বেক করার পালা। আজকের এই কাপকেকগুলো বেক করার জন্য যে কোনো হাঁড়ি আপনি ব্যবহার করতে পারবেন। আমি সিলভারের হাঁড়ি নিয়েছি আর 5 মিনিটের মতন আরেক চুলায় কিন্তু আমি এটাকে হিট করে নিয়েছি। বালি ব্যবহার করেছি ভালো তাপের জন্য, বালি না থাকলে শুধু স্ট্যান্ডটা দিলেও হয়ে যাবে, একই রকম হবে। বিসমিল্লাহ বলে চায়ের কাপগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো ফেটে ফুটে যাওয়ার নো চান্স, আপনারা এভাবে ট্রাই করতে পারবেন। 6টা কাপ কেক সুন্দর করে বসিয়ে নিয়েছে। আর দেখুন আঁকা বাঁকা নেই, কেকটাও কিন্তু তাহলে আঁকা বাঁকা হবে, একটুখানি সোজা করে বসিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে। এখন ঢাকনাটা আটকিয়ে দিচ্ছি। ঘড়ি ধরে 30 মিনিট লো থেকে সামান্য বাড়িয়ে বেক করবেন। এই সময়ের ভেতরে একদম পারফেক্ট হইতে কেকটা হয়ে যাবে। এখানে 30 মিনিট কমপ্লিট হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এখন চেক করিনি, মাশাআল্লাহ দেখতে তো পারফেক্ট মনে হচ্ছে। তারপরে আমরা একটুখানি চেক করে নিচ্ছি ভেতর থেকে, একদম নিট আর ক্লিন। অর্ধেক অর্ধেক করে আমরা কিন্তু দিয়েছিলাম, এগুলো একদম ফিল আপ হয়ে গিয়েছে। একটা আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। এত সুন্দর একটা পারফেক্ট কেকের জন্য কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর একটা ডিম দিয়ে এতগুলো কাপ কেক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ। কেক বানালে কেন ভিজা ভিজা হবে? দেখুন তো এখানে কোনো ভিজা ভিজার কোনো ছিটাফোটা আছে কিনা। আপনারা রেডি করবেন, সেম টু সেম রেজাল্ট সহকারী বেক হবে। মাশাআল্লাহ ফ্লাফি রেজাল্ট নিয়ে কিন্তু কেকগুলো বেক হয়ে গেল না? আলহামদুলিল্লাহ মাত্র একটা ডিম দিয়ে চুলায় কিন্তু মেজারমেন্ট করে আপনারা এই কেকগুলো চায়ের কাপই বানাতে পারবেন। আর এই চায়ের কাপে কেকগুলো কী করতে হবে? গরম গরম অবস্থায় ট্রান্সফার করতে হবে। ঠিক এরকম করে ট্রান্সফার করে নেবেন আমার মতন। তাহলে চার সাইডের অংশটা এই কাপের কারণে ভিজে যাবে না। হালকা গরম থাকা অবস্থায় ট্রান্সফার করে নিতে হবে। আর এই কেকগুলো বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর আপনি তো দেখেই নিলেন কত সহজে আপনি বানাতে পারবেন এই কেকগুলো, আর কত কম সময়ে বানাবেন। আর বাজার থেকে কেক কিনে খেতে যান, দেখবেন চড়া দামে আপনাকে কিনে খেতে হচ্ছে। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি। এই জালিদার সুপার সফট কেকের জন্য কিন্তু চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এবং লাইক দিতে একেবারেই ভুলবেন না। আর যে যেখানে থাকুন সবাই আল্লাহর রহমতে আর নিয়ামতে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন এই চুলায় তৈরি চায়ের কাপের সহজ নরম তুলতুলি কেক দেখেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।